জাস্ট ব্যাঙ্গালোরে এটার দাম শুনলে তুমি অবাক হয়ে যাবে। কাল বিকেল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত বৃষ্টির পর জাস্ট ওয়েদারটা শুধু দেখো। হ্যাঁ গাইজ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমার ঘুম ভেঙেছে প্রায় 10:30টার সময়, ঠিক আছে? কারণ একজন ফোন করেছিল, একটা বন্ধু বন্ধু বলতে আমাদের জুনিয়র ছিল, সে ফোন করেছিল, তার জন্য ঘুম ভেঙে গেছে। তো না হলে আমার পুরো ডাইরেক্ট, মানে যেদিন আমার বিকালে ডিউটি হয় বা ছুটি থাকে ডাইরেক্ট দুপুর হয়, ঠিক আছে? সকাল আমি দেখতে পাই না। তো রাত জেগে মানে ঘুম আসে না আর কি। এই বসে বসে গল্প করি এক বন্ধুর সঙ্গে এখানে পাশের রুমে, তারপরে অনেক রাত্রে ঘুমাতে যাই। মানে এরকম একটা অভ্যেস হয়ে গেছে, বেশিরভাগ সময় দুপুরবেলা বা দিনের বেলা ঘুমিয়ে পড়ি। তো তার জন্যই রাতে ঘুম আসে না, জাস্ট এইরকম হয়। তো যাই হোক, এখন হচ্ছে এই বাজে 11টা। তো কিছু একটা খেতে হবে, না হলে হবে না। তারপরে আবার ডিউটি যাবো। তো আজকে ডিউটি পাবো, আবার কাল পরশু দুদিন ছুটি আছে। তো ডিউটি যাবো আর খাওয়া দাওয়া করতে হবে কিছু একটা। আপাতত নিচে গিয়ে দোকানে কিছু একটা কিনবো, না হলে হবে না। সেই দুপুরে খাওয়া দাওয়া তো অনেকটা, মাঝখানে একটা গ্যাপ, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করতে হবে, খিদে পাচ্ছে। তো চলো। সব থেকে খারাপ জিনিস হচ্ছে এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে চলে যাবে, ঠিক আছে? এই দেখো, জানি না কি হবে। কালকে বিকেল থেকে বৃষ্টির পরে আজকে ওয়েদারটা জাস্ট এরকম। বিস্কুটটাই নেবো, কারণ হচ্ছে এটাই বেশ ভালো লাগে খেতে, ঠিক আছে? আর কালকে এত বৃষ্টি হয়ে গেছে, তাও দেখেছো কত সুন্দর একটা ওয়েদার, মানে প্রচণ্ড রোদ সঙ্গে সঙ্গে, আর এরকম ওয়েদার হয়ে গেছে। আমি ভুলে গেছি যে আজকের ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আমাকে, বুঝতে পারলে? তো দেরি হয়ে গেছে, অনেকটা লেট করে বেরিয়ে পড়েছি, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। সো গাইস, আজকে দিয়েছে দেখো বাঁধাকপি ভাজা, এই যে ডাল, রাজমা, পাঁপড়, রুটি। যখনই বাজার করতে গেছিলাম, ঠিক আছে, আজকের ডিউটিতে গিয়ে ওখানে ফোনে চার্জ ছিল না, তাই জন্য ভিডিও করা হয়নি। আর এক্ষুনি বাজার করে আনলাম, কি খাবো এই নিয়ে। কালকে নার্সেস ডে আছে, তো যেতে হবে তো সকাল সকাল। আর আজকে রান্না বান্না করে খাবো, কারণ আগের দিন বাইরে খেয়েছিলাম, তোমরা দেখেছো। আর আজকে হচ্ছে রান্না করবো, তাই ভাবলাম যে অনেক দিন ধরে অনেক সয়াবিন পড়ে আছে, ঠিক আছে? আমি অতটা রান্না করি না সয়াবিন, এই যে অল্প একটু পড়ে আছে, এটা কি আজকে রান্না করবো, ঠিক আছে? তার সঙ্গে বাজার করতে গেছিলাম, কুমড়ো এনেছি। আছে কি কি এনেছি দেখাচ্ছি, হ্যাঁ। এই দেখো, কুমড়ো এনেছি। এইটা হচ্ছে, এই যে এইটুকু দেখতে পাচ্ছ, এইটা এরকম সাইজ আর একটা আছে, 15 টাকা নিয়েছে, এই যে, ঠিক আছে? আর একটা জিনিস তোমাদের দেখাই, জাস্ট এইটার দাম শুধু শুধু তুমি শুনলে তুমি অবাক হয়ে যাবে যে এই সজনাটা একটার দাম কত হতে পারে। এই সজনাটার দাম হচ্ছে 5 টাকা পিস। একটা সজনে ডাঁটা এনেছি 5 টাকা পিস। তাহলে ভাবো বাড়িতে এগুলো কত ঝুলে থাকে, আর এখানে 5 টাকা পিস। অনেকদিন থেকে দেখছি যে এরকম সজনে ডাঁটা বিক্রি হচ্ছে, মানে নেবো নেবো ভাবি, কিন্তু এইরকম পিস 5 টাকা 10 টাকা এরকম ভাবে পিস হয় বলে নেই না। তো আজকে কি মনে হয়েছে একটা আনলাম। তো এইটা এই কি রান্না করি চলো দেখা যাক, একেবারে কিচেনে গিয়ে দেখা হবে, ঠিক আছে? গাইস, এখানে দেখো ফ্রিজটা ছিল, ফ্রিজটা খারাপ হয়ে গেছে, দেখিয়েছিলাম তখন। এই যে বাইরে এই ফ্রিজটা নিয়ে চলে যাচ্ছে সারানোর জন্যে। আমার মনে হয় না আর ফিরে আসবে বলে, কারণ হচ্ছে যদি না আসে তো ওদের একটা সুবিধা কি, ইলেকট্রিক বিল কমে যাবে, এই আর কি। কারণ আনবে কিনা জানি না, দেখা যাক কি হয়। আমার তো মনে হয় না আনবে বলে, কারণ সারানোর জন্য বাইরে নিয়ে যাচ্ছে, বলবে এই সেই বলে দেবে যদি না আনে, না আনার চান্সই বেশি। তো দেখা যাক, বলবো আবার আমরা সবাই মিলে। আর রান্না হচ্ছে ইয়ে, এখানে অনেকে রান্না করছিল, সব হয়ে গেছে সবার আপাতত। আর আমার একটু লেট আছে, মা ফোন করেছে এক্ষুনি, এখন 10টা বাজে, ঠিক আছে? কখন রান্না হবে? 10টা 11টা বাজলে আমার মনে হয় যেন 8টা বাজে সন্ধ্যে, এরকম। মানে 10টা 11টা বাজে তখন মনে হয় যেন, মানে এরকম একটা মনে হচ্ছে যেন 8টা বাজে, এরকম টাইপ। এখানকার এই আলু কুমড়ো এগুলো হচ্ছে অনেক টাইম লাগে, মানে শক্ত। সো গাইস, আমার রান্না করে উঠতে প্রায় অনেকটা লেট হয়ে গেছে, আর এখন আমি খাওয়া দাওয়া করবো। তারপরে একটু ওয়েট করছিলাম রান্না বান্নার পর। তো
আজকের হচ্ছে এই খাওয়া দাওয়া হচ্ছে। ফ্রিজ যেহেতু খারাপ, মাছ টাছ কেনার মতো কোনো পজিশনই নেই, তো এই সব ঘি টি দিয়ে এইসব খেতে হচ্ছে। আর তরকারিটা এই যে ফাইনাল এই হয়েছে, জানি না আসলে কেমন লাগবে। সেই 1 বছর পর হয়তো এই সজনে ডাঁটা খাওয়া হবে। অনেকের পছন্দ না, অনেকের হয়তো পছন্দ। বাড়ি এত খাওয়া হয় যে পছন্দ হয় না, কিন্তু এখানে আশা করছি পছন্দ হবে। এই যে সয়াবিনটা একটু কম, কিন্তু হালকা একটু টক টক সেন্ট উঠছে। মানে আমি এই টমেটো দিয়ে দিয়েছি, টমেটো না দিলে ভালো হতো। দেখা যাক কেমন লাগে। ঠিকই আছে, মানে এখানে কুমড়ো টুমড়ো মিষ্টি হয় না, ঠিক আছে, মিষ্টি লাগে না। আগেও খেয়েছি জানি, তো একটু চিনি দিয়ে দিলে ভালো হয়, কিন্তু আমার চিনি টিনি ছিল না। মোটামুটি মিষ্টি হলে একটু ভালো হয় আর কি, এইসব কুমড়ো টুমড়ো হলে হালকা মিষ্টি হলে, বেশি মিষ্টি না। একটা জিনিস সবাই দেখে অবাক হয়েছে, আমি বুঝতে পারছি যে এখানে সজনে ডাঁটা একটার দাম 5 টাকা। রিয়েলি একটার দাম 5 টাকা। মানে সজনে ডাঁটা যেখানে বাড়িতে প্রচুর হয়, খেতে ইচ্ছে হয় না, সেখানে ব্যাঙ্গালোরে সজনে ডাঁটার পিস এরকম। মানে অনেক দিন দিয়ে আমি শুনছি এরকম দাম। তো যাই হোক, আজকে কি মনে হয়েছে, মনে হচ্ছে যে একটা একটু নিয়ে যাই বলে নিয়েছি, ঠিক আছে। ভাবো তাহলে, মানে সবজির দাম ব্যাপক দাম ব্যাঙ্গালোরে। তো যাই হোক, আমি তো সবজি তেমন একটা কিনে টিনে খাই না, শুকনো টুকনো হয়ে যাবে বলে। আর তার জন্যে আজকের ভাবলাম যে নেই, একটু দেখি কেমন লাগে। তো গাইস, আজকের সারাদিনটা ঠিক এইভাবে কাটলো। দিনের অনেকটা অংশ দেখাতে পারিনি, তো যাই হোক, বাই আজকের মতো। আবার কালকে আবার কিছু না কিছু করব। টাইমটা এইভাবে ভালোই কেটে যাচ্ছে একা একা। এইসবগুলো করলে একটু টাইমটা সুন্দরভাবে কাটে। তো যারা ফলো করেনি অবশ্যই ফলো করবে, ঠিক আছে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই।